ঈদ আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে শিকড়ের টানে বাড়ি ফিরতে শুরু করেছেন শহরের মানুষ, যাতে সড়ক মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। বুধবার সকাল থেকে চট্টগ্রামের কাউন্টারগুলোতে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। প্রতিটি কাউন্টারেই বাসের জন্য অপেক্ষমান যাত্রীদের জটলা। বাড়তি চাপ সামাল দিতে সংযোজন করা হয়েছে বাড়তি বাসও। তারপরেও অভিযোগ রয়েছে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের। ভাড়া আগে অন্য ছিল, এখন বর্তমানে 550 টাকা করে নিতেছে। আগে তো 400 450 টাকা করে ছিল। উত্তরের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কেও বেড়েছে যানবাহনের পরিমাণ। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীবাহী বাস আর ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বাড়তে থাকে। তবে খুব বেশি যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। একই চিত্র ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। তবে এই সড়কে যানজট না থাকায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করলেও গণপরিবহনের আসন সংকটে তৈরি হয় ভোগান্তি। এছাড়া 50 টাকার ভাড়া 300 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা। এখান থেকে আমরা এমনি যাই 300 থেকে 400 টাকা, আজকে 700 800 টাকা করে ভাড়া চাইতেছে। বাস চালারে এমন ভাড়া চায় যাতে অনেক গরিব লোক যাইতেও পারে না। মানে 300 টাকার ভাড়া 500 টাকা, 500 টাকার ভাড়া 600 টাকা। এদিকে ঢাকা রংপুর মহাসড়কের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 4 লেনের 190 কিলোমিটার হাইওয়ের সড়ক নির্মাণ হওয়ায় এবারে ঈদ যাত্রায় দুর্ভোগ কমেছে বগুড়া সহ উত্তরাঞ্চলের যাত্রীদের। ফলে অনেকটা নির্বিঘ্নে ঘরে ফিরছেন এই পথের যাত্রীরা। তবে মহাসড়কের কয়েকটি অংশে সড়ক নির্মাণ কাজ শেষ না হওয়ায় যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে। রাস্তা ফাঁকা আছে, যেহেতু আপনার ওই থেকে এলেঙ্গা থেকে রাস্তাটা ফুলে রয়েছে, এবং বামের লাইনটা চালু হয়েছে পুরোটা। মহাসড়কগুলোতে কিন্তু যানজট কিন্তু হয়নি। আগামী দিন যেগুলো আছে সেই দিনগুলোতে আমরা আমাদের ট্রাফিকের পক্ষ থেকে অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। আমরা আশা রাখছি ইনশাল্লাহ যানজট তেমন একটা হবে না। এছাড়া ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কেও নেই চিরচেনা যানজটের চিত্র। তাই স্বস্তি নিয়ে ফিরছে এ পথের যাত্রীরা। তবে শিল্প কারখানা ছুটি হলে মহাসড়কে যাত্রীর চাপ কয়েক গুণ বাড়বে বলছেন চালকরা। শামীমা রহমান শাম্মী, এখন।